সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন একটি ডায়লগ পড়ব। এই ডায়লগটি হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ গেম অ্যান্ড স্পোর্টস, মানে আমাদের জীবনে খেলাধুলার এবং শরীরচর্চার যে গুরুত্ব আছে সেটা নিয়ে আমরা আজকে পড়ব। তাহলে চলো আমরা শুরু করি। এখানে দুই বন্ধুর ভিতরে কথোপকথন হচ্ছে। রহিম, গুড মর্নিং করিম। রহিম করিমকে সুপ্রভাত জানাচ্ছে। করিম, গুড মর্নিং, হাউ আর ইউ রহিম। রহিম বলতেছে, গুড মর্নিং, শুভ সকাল। রহিম, তুমি কেমন আছো? রহিম, আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো বা তোমার কি খবর? আই এম অলসো ফাইন, আমিও খুব ভালো আছি। তারপরে তাকে জিজ্ঞেস করতেছে, ডু ইউ লাইক গেমস অ্যান্ড স্পোর্টস, তুমি কি খেলাধুলা করা পছন্দ করো? রহিম উত্তর দিচ্ছে, অফকোর্স, অবশ্যই। আই প্লে ফুটবল এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালবেলা ফুটবল খেলি। ইট কিপস মি ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি রিফ্রেশড। ইট কিপস মি ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি রিফ্রেশড, এটা আমাকে শারীরিকভাবে কর্মক্ষম বা সুস্থ রাখে এবং মানসিকভাবে চাঙ্গা রাখে। করিম, দ্যাটস ওয়ান্ডারফুল, এটা খুবই আশ্চর্যজনক। আই থিঙ্ক গেমস অ্যান্ড স্পোর্টস হেল্প ওয়ান বি ডিসিপ্লিনড, বোল্ড, কোঅপারেটিভ। দেখেন, ডিসিপ্লিনড অর্থ হচ্ছে নিয়মানুবর্তী, বোল্ড মানে সাহসী, উদ্যম, কোঅপারেটিভ মানে হচ্ছে পরস্পর যে সাহায্য সহযোগিতার মনোভাব এটা সৃষ্টি করে। রহিম, স্টুডেন্টস হু এনগেজ ইন রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অফেন হ্যাভ বেটার কনসেন্ট্রেশন, মেমোরি অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট স্কিলস। যেসব শিক্ষার্থী বা ছাত্ররা নিয়মিত শরীরচর্চা করে, তাদের মনোযোগ দৃঢ় হয়, তাদের মেমোরি ভালো থাকে, স্মৃতিশক্তি ভালো থাকে, অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট স্কিলস, এবং তারা সময় জ্ঞান বা সময়নিষ্ঠ থাকে, মানে সময়ের কাজ সময় করার জন্য খুব চেষ্টা করে। করিম, অ্যাবসোলিউটলি, রেগুলার পার্টিসিপেশন ইন স্পোর্টস স্ট্রেংথেন্স আওয়ার মাসলস অ্যান্ড বোনস, ইমপ্রুভ হার্ট হেলথ অ্যান্ড ইনক্রিজ স্ট্যামিনা। অ্যাবসোলিউটলি, নিশ্চিতভাবেই, রেগুলার পার্টিসিপেশন ইন স্পোর্টস স্ট্রেংথেন্স আওয়ার মাসেলস অ্যান্ড বোনস, নিয়মিত খেলাধুলা করলে আমাদের শরীরের যে মাসেল আছে, পেশি এবং বোনস এবং হাড়গুলো কী হয়, শক্তিশালী হয়। ইমপ্রুভস হার্ট হেলথ, আমাদের হার্ট বা হৃদয় এটা ভালো হয়। অ্যান্ড ইনক্রিজ স্ট্যামিনা, এবং এটা আমাদের দীর্ঘক্ষণ কোনো কাজে লেগে থাকার যে স্ট্যামিনা বা শক্তি বা তোমার এটা থাকে সেটা বৃদ্ধি করে। ইট অলসো রিডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এটা আমাদের থেকে মানসিক চাপ, দুশ্চিন্তা এগুলোও কমায় ফেলে গেমস অ্যান্ড স্পোর্টস খেলাধুলা করলে এবং খেলাধুলা উপভোগ করলে। রহিম, দ্যাটস ট্রু, হোয়েন উই প্লে ইন আ টিম উই লার্ন হাউ টু কোঅপারেট উইথ আদার্স। যখন আমরা একটা টিম হিসাবে, একটা দল হিসাবে খেলি, তখন আমরা জানি যে কীভাবে আরেকজনের সহযোগিতা করতে হয়। রেসপেক্ট ডিফারেন্ট অপিনিয়ন্স, অপরের মতামত সম্মান কীভাবে করতে হয় সেটা শিখি। অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ড আ কমন গোল, এবং সবাই মিলাই একটাই চেষ্টা করি। যেমন একটা ফুটবল টিম বা একটা ক্রিকেট টিমে সবারই একটাই লক্ষ্য থাকে যে তারা কীভাবে জয় পাবে। এখানে কে কীরকম খেলছে, কতটুকু অবদান রাখছে, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো তাদের যে টিম ওয়ার্ক বা টিমে সবাই মিলে যে জয় হাসিল করা, এটাই গুরুত্বপূর্ণ। করিম, স্পোর্টস এনকারেজ হেলথি কম্পিটিশন, খেলাধুলার ফলে মানুষের ভিতরে প্রতিযোগিতা কী করে, বাড়ে, স্বাস্থ্যসম্মত প্রতিযোগিতা বাড়ে, এর ভিতরে ঝগড়া বিবাদ কমায়, প্রতিযোগী সৃষ্টি হয়, শত্রু সৃষ্টি হয় না। উইনিং গিভস আস কনফিডেন্স ওয়াইল লুজিং টিচেস আস টু অ্যাকসেপ্ট ফেইলার গ্রেসফুলি, জিতলে আমাদের ভিতরে কনফিডেন্স, মানে আমাদের ভিতরে যে কোনো কিছু পারি আমরা, এই মনোবাঞ্ছনা এটা আরও বৃদ্ধি পায়, আত্মবিশ্বাসটা আরও বৃদ্ধি পায়। ওয়াইল লুজিং, কিন্তু হারলেও আমরা কী করি, হার মেনে নিতে শিখি, এবং এটা থেকে কীভাবে আমরা নতুন আবার জয়লাভ করব সেই পন্থা আমরা খোঁজ করি। রহিম, দিস এক্সপিরিয়েন্স প্রিপেয়ার আস টু ফেস রিয়েল লাইফ চ্যালেঞ্জেস উইথ কারেজ অ্যান্ড ডিটারমিনেশন, এই অভিজ্ঞতাটাই আমাদের পরবর্তীতে সত্যিকারের জীবন ঘনিষ্ঠ যে চ্যালেঞ্জগুলো আসে বা পরীক্ষাগুলো আসে, সেইগুলো আমাদের সাহস এবং প্রতিজ্ঞা নিয়ে মোকাবেলা করতে সাহায্য করে।
স্পোর্টস করিম বলতেছে স্পোর্টস অলসো কিপ ইয়ং পিপল অ্যাওয়ে ফ্রম হার্মফুল হ্যাবিটস অ্যান্ড এক্সেসিভ স্ক্রিন টাইম। খেলাধুলা করলে ছোট ছোট বাচ্চারা এবং যুবকরা কি করে, ওই যে তাদের বিভিন্ন বদ অভ্যাস আছে, যেমন নেশা আছে, তারপর জুয়া আছে, এরকম বিভিন্ন এগুলো থেকে দূরে থাকে এবং এক্সেসিভ এবং সারাদিন যে মোবাইলে পড়ে যে স্ক্রিন টাইম থাকে, মোবাইল ল্যাপটপ বা টিভির সামনে সারাদিন বসে থাকে, এটাও দূর হয়। এর ফলে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেরও কী হয়, উন্নতি হয়। There are many international sporting events which foster peace, unity and mutual understanding among nations. এরকম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে খেলাধুলা আয়োজন করার জন্য, যেমন অলিম্পিক গেমস আয়োজন করে, তারপরে তোমার ফুটবল বিশ্বকাপ ফিফা আয়োজন করে, ক্রিকেট বিশ্বকাপ আইসিসি আয়োজন করে। এরা করে মানুষের ভিতরে কি করে, দে আর মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস হুইচ ফস্টার পিস, এর ভিতরে মানুষের ভিতরে শান্তি, একতা এবং পারস্পরিক বোঝাপড়া। যেমন এবার ফুটবল বিশ্বকাপে অনেকগুলো দল আসছে, আমরা অনেকগুলো দেশের নামই জানতাম না, তাদের প্লেয়ার চিনতাম না। এখন তারা এখন খেলাধুলার মাধ্যমে তাদের দেশের সাথে আমরা পরিচিত হয়েছি, তাদের কৃষ্টি, তাদের যে সংস্কৃতি, তাদের খাবার দাবার, পোশাক, এগুলো সম্পর্কে আমরা জানতে পারতেছি। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ওয়ে এটা। করিম, ইন মাই অপিনিয়ন এভরি এডুকেশনাল ইনস্টিটিউশন শুড প্রোভাইড অ্যাডিকুয়েট স্পোর্টস ফ্যাসিলিটিস। আমার মতে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্রছাত্রীদেরকে খেলাধুলার যথেষ্ট কী দেওয়ার সুযোগ সুবিধা দেওয়া উচিত। আই কমপ্লিটলি এগ্রি, আমিও এটাই মনে করি। থ্যাংক ইউ ফর দিস এনলাইটিং ডিসকাশনস। তোমার এই জ্ঞানগর্ভ আলোচনার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। করিম, ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমাকেও ধন্যবাদ। গুড বাই। আজকের মতো বিদায় বা শুভ বিদায়। তুমি বলতেছে গুড বাই, শুভ বিদায়। তাহলে তোমরা আজকে যেটা পড়লাম এটা হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস। তোমরা সামারিটা হচ্ছে এরকম, মানে খেলাধুলা করাটা মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নাহলে মানুষের জীবনে স্ট্রেস এবং মানসিক শারীরিক চাপ আসবে এবং বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হবে। এই খেলাধুলা করা এবং ব্যায়াম করলে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে, তারা বিভিন্ন দুশ্চিন্তা মুক্ত থাকে এবং বিভিন্ন অপরাধ প্রবণ কাজ কম করে। এই জন্য প্রত্যেকেরই খেলাধুলায় অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক। যদিও আমাদের এখানে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য পর্যাপ্ত মাঠ বা বিভিন্ন অবকাঠামো সংকলন আছে, তারপরও যতটুকু সম্ভব সরকারেরও উচিত এই ব্যাপারে একটু পদক্ষেপ নেওয়া এবং তাদের ইয়াং জেনারেশনরা নেশা, তারপরে জুয়া এবং মোবাইলের পিছনে না থেকে খেলাধুলার পিছনে সময় ব্যয় করে, তাদের শরীর ও মন উভয়ই কী থাকবে, ভালো থাকবে। আশা করি তোমরা এই ডায়লগটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ সবাইকে।